সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সকলকে জানাই রামনবমী অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে রামনবমী শোভাযাত্রা অনেক জায়গা থেকে বেরিয়েছে, অনেকে বেরিয়েছে। তো আমি বাদ যাই কেন? তার জন্য দেখো রেডি হয়ে গেছি হলুদ কালারের শাড়ি পরে। আমার কাছে কমলা শাড়ি নেই, তার জন্য আমার যা আছে তাই দিয়ে রেডি হয়েছি হলুদ কালারের শাড়ি পরে। আর প্রচণ্ড গরম হয়েছে, তাও কি তার জন্য ফুলাতে ব্লাউজ পরে নিয়েছি, কারণ যে গরম। তো আমি রেডি হয়ে গেছি, পেছনে যে আমার যা আছে। তো আমরা এখন বেরোবো। আমাদের শোভাযাত্রা বেরোচ্ছে ঠ্যাঙ্গাপাড়া ফুটবল মাঠ থেকে, কিন্তু আমরা খাটনি করা ঠ্যাঙ্গাপাড়া যাব না, কারণ যেহেতু আমাদের বাড়ির সামনে রাস্তাতেই আসবে, তো আমরা এখান থেকে জয়েন হয়ে যাব। তার জন্য রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি, চলো বেরোনো যাক। আর শোভাযাত্রা কীভাবে সাজিয়েছে, কীভাবে কী করেছে সব কিছু তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো আসুক, তো চলো। তো আমাদের র্যালি চলে আসছে। দেখো সবাই রেডি হয়ে গেছি। কত বড় বড় টাকাও টান যায় না ভাই, ওইটার সামনে আসতে লাগছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমার আগে আসি তো। এদিকে ড্রোন দিয়ে কিন্তু আমাদের ভিডিও শ্যুট করছিল। ভিডিও শ্যুট বলতে আমাদের ভিডিওটা মানে পুরো শোভাযাত্রাটাকে মানে তুলছিল আর কি। আর এখানে এত গরম কী বলবো, গরমের মধ্যে তাও কিন্তু আমরা থেমে থাকেনি। হ্যাঁ, সবসময় হয়তো বলতে পারিনি জয় শ্রীরাম, কিন্তু থেমে থাকেনি আমরা। পুরো ঠ্যাঙ্গাপাড়া ঘোরার পর নীলডাঙ্গা অব্দি গিয়েছিল, নীলডাঙ্গা থেকে তারপরে আবার ব্যাক করেছে ঠ্যাঙ্গাপাড়া ফুটবল মাঠে। প্রথমে শুরু হয়েছিল ঠ্যাঙ্গাপাড়া ফুটবল মাঠ থেকেই, ওখান থেকে শুরু গিয়েছিল আমাদের জালালপুরে। আমি ঠান্ডা খাইও না। চারিদিকে যেভাবে ঝগড়া গণ্ডগোল হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু এত সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করে সুষ্ঠুভাবে কিন্তু এই রামনবমী শোভাযাত্রা মানে পালন করতে খুব সহযোগিতা করেছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের এখানে বেলবাড়ি পঞ্চায়েতের যে প্রধান থেকে শুরু করে আরও গণ্যমান্য ব্যক্তিগণ সকলেই কিন্তু ছিল এই শোভাযাত্রায়। আর এই শোভাযাত্রা কিন্তু কোনো যে এক পার্টিগতভাবে হয়েছে তা কিন্তু নয়, এটা কিন্তু সকল হিন্দু জাতির কিন্তু এটা হচ্ছে একটা গর্বের জিনিস ঠাকুর। তো এখানে কিন্তু কোনো পার্টিগতভাবে হয়নি, সকল পার্টির মানুষেরা, তার জন্য পার্টি উল্লেখ করবো না, সকলে মিলে এই শোভাযাত্রায় রামনবমী শোভাযাত্রায় সামিল হয়েছিল। এবং সকলে দেখতে পাচ্ছ অনেকে হেঁটে হেঁটে, তারপরে কিন্তু এখানে ডিজেও করেছিল। ডিজেটা ছিল পেছনের দিকে, আর হচ্ছে ডিজের পেছনে ছিল সব বাইক নিয়ে সকলে। এত লোক হয়েছিল আমি নিজেও মনে জানি না এত লোক হয়েছে। ক্যামেরা ভিডিওটা এডিট করতে নিয়ে তারপরে আমি দেখছি কি ব্যাপার, এত লোক হয়েছিল শোভাযাত্রায়। যখন দেখে আমি নিজে অবাক হয়ে যাচ্ছে, কারণ আমরা ছিলাম সামনের দিকে, তার জন্য আর কি পেছনে যে এতজন আরও আছে তা জানতাম না। যাক, তোমরা কে কে আজকে শোভাযাত্রায় বেরিয়েছো এবং কে কোথা থেকে দেখছো বা কোথা থেকে বেরিয়েছো শোভাযাত্রায়, এই রামনবমী শোভাযাত্রায়, কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। পেছনে কিন্তু টোটো, সে বাইকের সাথে সাথে দেখছি টোটোও আছে। এটা ঠ্যাঙ্গাপাড়া ফুটবল মাঠে এসে মানে শেষ হলো, সবাই এসে যে ছায়াতে যে রোদ্রু ওপরে বাবা, সবাই এসে দেখে দাঁড়ালো। ওখানে গরমে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো আমাদের শোভাযাত্রা এখানেই শেষ হয়েছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং ভালো লাগলো আর না লাগুক অবশ্যই কিন্তু জয় শ্রীরাম কথাটা লিখতে কিন্তু কেউ একদম ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে।